আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি ইংরেজি দ্বিতীয় পত্রের কানেক্টরস নিয়ে আলোচনা করব। অনেক স্টুডেন্ট এই কানেক্টরস পারে না, তারা প্রশ্ন ভালো করে বুঝতে পারে না, যার কারণে তারা কানেক্টরস করতে গিয়ে ঠিকঠাকভাবে উত্তরগুলা দিতে পারে না। আজকে আমি এমন পদ্ধতি তোমাদের শেখাবো, প্রতিটি বোর্ডে আসা প্রশ্নগুলো কোনটা কোন ক্যাটাগরিতে পড়েছে সেগুলো আমি আলাদা করে বাছাই করে আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি তোমরা এই ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবে। আমরা প্রথমে এন্ড সম্পর্কে কিছুটা পড়ব। তবে তোমাদের ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আমি বোর্ড থেকে আসা প্রশ্নগুলোকে ঠিক কয়েকটি সেন্টেন্স আকারে নিয়েছি, সম্পূর্ণভাবে নিই নাই, যার কারণে তোমরা অবশ্যই এই আমার ভিডিওটি দেখার পরে বই থেকে প্র্যাকটিস করবে। আশা করছি তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে এবং আশা করছি তোমরা অবশ্যই ভালোভাবে কানেক্টর পারবে। প্রথমে আমরা এন্ড এর ব্যবহার করব। এন্ড সাধারণত সমজাতীয় পার্টস অফ স্পিচকে যুক্ত করে, অর্থাৎ একটি বাক্যকে একই রকম পার্টস অফ স্পিচ দ্বারা যুক্ত করে। যেমন, শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। এখানে দুইটা জিনিস বলছে, একটা সিনিয়র্স এবং একটা জুনিয়র। এই দুইটার মধ্যে একটা কানেক্ট করছে কি এন্ড দ্বারা। এই বিষয়টা যে পরীক্ষাতে আসছে, ঢাকা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2017, আমি পাশে বোর্ডগুলা দিয়ে দিয়েছি। তাহলে এখানে এন্ড দ্বারা দুইটা বিষয়কে যুক্ত করছে, একটা সিনিয়র এবং একটা জুনিয়রদের অ্যাফেকশনেট, সিনিয়রদের রেসপেক্ট এবং জুনিয়রদেরকে অ্যাফেকশনেট। তবে শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার অ্যান্ড স্ট্রিক্ট ইন প্রিন্সিপল। একটা হচ্ছে বিহেভিয়ার আর একটা হচ্ছে তার প্রিন্সিপল, একটা আচরণ, একটা নীতি। Soon our land will be deserted and there will be an adverse situation. Adverse situation মানে হচ্ছে বিপরীত পরিস্থিতি, ডেজার্ট মরুভূমি হওয়া। এই দুইটা বিষয়কে আমরা এন্ড দ্বারা যুক্ত করলাম। আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইলিগাল কানেকশন। এখানে এন্ড দ্বারা দুইটি বিষয়কে যুক্ত করছে, একটা হচ্ছে আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, অপরিকল্পিত বন্টন, এবং ইলিগাল কানেকশন, অবৈধ সংযুক্ত। Vitamins and mineral salt protect us from several diseases and keep us fit for work. এই এন্ড দ্বারা কয়েকটা বিষয়কে এখানে যুক্ত করছে, একটা ভিটামিনস অ্যান্ড মিনারেল সল্ট। ভিটামিন এবং মিনারেল মানে খনিজ লবণ, প্রোটেক্ট আস ফ্রম সেভারাল ডিজিজ, বিভিন্ন রোগ থেকে আমাদেরকে রক্ষা করে, অ্যান্ড কিপ আস ফিট ফর ওয়ার্ক, এবং কাজের জন্য আমাদের উপযুক্ত করে। তাহলে এন্ড দ্বারা এই কয়েকটি বিষয়কে সংযুক্ত করছে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি একটু লং হতে পারে এবং লেন্দি হয়ে যেতে পারে। আশা করছি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে, এবং যদি তোমাদের কাছে ধৈর্য না থাকে তাহলে তোমরা 2x স্পিড দিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তারপর দেখো, রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক। একটা হচ্ছে কুস্তি, একটা হচ্ছে ব্যায়াম। এই দুইটি বিষয়কে যুক্ত করেছে এন্ড দ্বারা। এটা দিনাজপুর বোর্ড 2025 সালে আসছিল। এরপর দেখো, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ফিজিক্যালি শারীরিকভাবে, অ্যান্ড মেন্টালি মানসিকভাবে। ফোর অ্যান্ড ইলিটারেট। একটা হচ্ছে ফোর, একটা হচ্ছে ইলিটারেট, এটা গরিব, একটা হচ্ছে নিরক্ষর। দেয়ার জিনিয়াস, পাওয়ার অ্যান্ড ক্যাপাসিটিস উইল ব্লুম ফুলি। পাওয়ার অ্যান্ড ক্যাপাসিটিস, এখানে কয়েকটা বিষয়কে সংযুক্ত করছে এন্ড। ওয়াটার ইজ বিং পলিউটেড for using in sanitary latrines, for using pesticides in croplands, for industrial waste and for many other reasons. দেখো এখানে এন্ড দ্বারা কয়েকটি বিষয়কে যুক্ত করেছে, যেমন in sanitary latrines, using pesticide, তারপর হচ্ছে croplands, industrial waste, এসব কারণে এখানে মূলত এন্ড দ্বারা যুক্ত হয়েছে। ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, দুইটা বিষয়কে যুক্ত করছে এন্ড দ্বারা। এবার আমরা শিখব হো কোথায় ব্যবহার করা যায়। হো সাধারণত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে হয়। বিগত সালের বোর্ড প্রশ্ন থেকে আমি কিছু সেন্টেন্স নিয়েছি।
দেখো এখানে দেয়ার আর অলসো মেনি পিপল হু আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টল অ্যান্ড পলিশড। এখানে হু দ্বারা ব্যক্তিকে বোঝাবে, এই জন্য এখানে মেনি পিপল ব্যক্তি রয়েছে। হু যেখানে বসবে তার পূর্বে ব্যক্তিবাচক কোনো কিছু দেখতে পাবে। দ্য এডিটর হু ইজ সিলেক্টেড, হু দ্বারা ব্যক্তিকে বোঝাবে, এডিটর মানে সম্পাদক। দ্য ম্যান হু, তাহলে হু দ্বারা কাকে বোঝাচ্ছে? ব্যক্তিকে। মেনি পিপল ইন আওয়ার সোসাইটি হু আর আউটওয়ার্ডলি, তাহলে এখানে কাকে বোঝাইছে? মেনি পিপল ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ আমাদের সমাজে অনেক মানুষকে বোঝানো হয়েছে। স্টুডেন্ট হু, হু দ্বারা কাকে বোঝাইছে? স্টুডেন্টকে বোঝাইছে। এখন আমরা এক নজরে দেখে নিব ধ্যান কোথায় ব্যবহার করা হয়। সাধারণত THAN এই শব্দটা তুলনা করতে, কোনো কিছু তুলনা করতে বোঝানো হয়। সো আমি সম্পূর্ণ বাক্যটা নিলাম না। তোমরা যখন প্রশ্নের মধ্যে এই শব্দগুলো দেখতে পাবে তাহলে অবশ্যই তারপরে দেন শব্দটা বসাই দিবা। যেমন লেস দেন, এটার পরে লেস, LESS, লেস এর পরে ধ্যান বসাই দিবা। মোর রেসপেক্টেড দেন আদার মেন, তাহলে তুলনা বুঝাইছে। একটা হচ্ছে মোর রেসপেক্টেড দেন আদার মেন, দেন আদার মেন, দেন এনি আদার, এসব লেখা থাকলে দেন অবশ্যই বসাইতে হবে তোমার। মেনি মেটালস চিপার দেন গোল্ড, একটা চিপার একটা গোল্ড, এই দুটার মধ্যে তুলনা বোঝানো হয়েছে। ইট ইজ বেটার টু হ্যাভ ব্রেইন দেন বিউটি, একটা ব্রেইন আর একটা হচ্ছে বিউটি, এই দুটার মধ্যে তুলনা হচ্ছে। এবার আমরা শিখবো দ্যাট কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে শব্দগুলো লিখে দিয়েছি জাস্ট এগুলো তোমরা ভালো করে ফলো করো। যারা একটু দুর্বল তাদের ক্ষেত্রে আমি মনে করছি এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল। ইন দ্য সেন্স দ্যাট, তাহলে সেন্সের পরে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, ফ্যাক্টের পরে কি বসাবো? দ্যাট বসাবো। কিপ ইন মাইন্ড দ্যাট, মাইন্ডের পরে দ্যাট বসাবো। নোন টু অল দ্যাট, রিয়ালাইজ দ্যাট, জয় দ্যাট, sorrow that, know that, only think that, all that, এই সবগুলো শব্দের পরে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। এবার আমরা দেখব ইফ কোন সেন্টেন্সে ব্যবহার করা হবে বা কোন গ্যাপে ব্যবহার করা হবে। সাধারণত ইফ যে সেন্টেন্সে ব্যবহার করতে হবে সেই সেন্টেন্সে তুমি অবশ্যই একটা কমা দেখতে পাবে এবং এখানে একটা উইল বা ক্যান নট বা ডো নট এই ধরনের কিছু শব্দ দেখতে পাবে। যেমন এখানে দেখো, ইফ উই ডো নট টেক দিস উই ক্যান নট গ্রো ওয়েল, এই যে শুরু হচ্ছে ইফ দিয়ে এবং এই সেন্টেন্সের পরে কমা আছে একটা এবং এখানে একটা সাবজেক্ট এবং ক্যান নট দেওয়া আছে এবং এখানে ক্যান নটও থাকতে পারে এবং উইলও থাকতে পারে। দেখো দ্বিতীয় নম্বরে, ইফ ওয়ান গেট সাকসেস ফরচুন উইল সাইট হিম টু, এই যে দেখো ইফ দিয়ে শুরু হচ্ছে, একটা কমা আছে এবং উইলও আছে। 3 নম্বরটা দেখো, if trees are less in number there will be an increase amount of carbon dioxide, এখানে if দিয়ে বাক্যটি শুরু হচ্ছে এবং কমা দেওয়া আছে এবং তারপরে হচ্ছে কি উইল দেওয়া আছে। এটাকে আমরা সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। এটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট হলে পরবর্তী সেন্টেন্সটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপর 4 নম্বরে দেখো, ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, ইফ যুক্ত সেন্টেন্স, কমা আছে, সাবজেক্ট আছে, এরপরে হচ্ছে মাস্ট দিয়ে শুরু হয়েছে। এর পূর্বে আমরা দেখেছি ক্যান নট দিয়ে শুরু হয়েছে, এরপর হচ্ছে মাস্ট দিয়ে এবং উইল দিও, এগুলা দিয়ে সাধারণত সেন্টেন্স শুরু হয়। ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, এই যে দেখো উইল আছে। এরপরে 6 নম্বরটা দেখো, ইফ পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, এখানে উইল দেওয়া আছে এবং শুরু হচ্ছে ইফ দিয়ে এবং একটা কমা দেওয়া আছে। অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরবর্তীটা ফিউচার হবে এবং অথবা তুমি দেখতে পাবে ক্যান নটও থাকতে পারে এবং মাস্টও থাকতে পারে। If the population growth is controlled, people will lead a happy life.
এই যে উইল আছে, ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উড হেল্প আদার্স। এরপরে আমরা দেখছি মাস্ট দেওয়া আছে, এরপরে হচ্ছে উড, এটা সাধারণত আনরিয়াল ফার্স্ট। ইফ উই ডু নট গিভ ফুড টু সয়েল প্ল্যান্টস উইল বিকাম উইক। আশা করছি তোমরা ইফ যুক্ত সেন্টেন্স এটা কিভাবে কানেক্টরস হিসেবে ব্যবহার করতে পারবে। যখন কোনো সেন্টেন্সের শূন্যস্থান শুরুতে দেওয়া থাকবে এবং একটা কমা থাকবে, তার পরবর্তীটা শ্যাল, উইল অথবা উড অথবা মাস্ট, ক্যান নট এসব দেওয়া যদি থাকে, তাহলে অবশ্যই তুমি শূন্যস্থানের মধ্যে ইফ বসাবে। এখন আমরা দেখে নিব হুইচ কোন সেন্টেন্সে ব্যবহার করা হয়। হুইচ সাধারণত বস্তুর জন্য ব্যবহার করা হয়, যেখানে হুইচ ব্যবহার করা হয় সেখানে সাধারণত দ্যাটও ব্যবহার করা যায়। ল্যান্ড হুইচ মেক্স, হুইচ কাকে নির্দেশ করছে? ল্যান্ডকে। প্রোটিন হুইচ বিল্ডস আওয়ার বডি, হুইচ কাকে নির্দেশ করছে? প্রোটিনকে নির্দেশ করছে। মাইল্ডার এক্সারসাইজ হুইচ ইনক্লুডস ওয়াকিং, জগিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটসেট্রা, হুইচ কাকে নির্দেশ করছে? মাইল্ডার এক্সারসাইজকে। সোশ্যাল মিডিয়াম হুইচ ইজ ভেরি পপুলার, হুইচ কাকে নির্দেশ করছে? সোশ্যাল মিডিয়াকে। ইকুয়াল রাইটস অ্যান্ড প্রিভিলেজ হুইচ বা দ্যাট ম্যান এনজয়, হুইচ ব্যবহার করা যাবে, দ্যাটও ব্যবহার করা যাবে। দে প্রডিউস অক্সিজেন হুইচ ইজ এ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স, হুইচ কাকে নির্দেশ করছে? অক্সিজেনকে নির্দেশ করছে। টিচিং ইজ সাচ এ প্রফেশন হুইচ হেল্পস টু বিল্ড, হুইচ কাকে নির্দেশ করছে? প্রফেশনকে, একটা পেশাকে। লিডিং লাইফ থ্রু হুইচ ওয়ান ক্যান গেট মেন্টাল পিস, হুইচ কাকে নির্দেশ করছে? লিডিং লাইফকে নির্দেশ করছে। ম্যাগাজিন হুইচ ইজ পাবলিশড, ম্যাগাজিন হুইচ ইজ পাবলিশ, হুইচ কাকে নির্দেশ করছে? ম্যাগাজিনকে নির্দেশ করছে। দ্য এলিমেন্টস হুইচ আর অ্যাভেলেবল, হুইচ কাকে নির্দেশ করছে? দ্য এলিমেন্টকে, উপাদানকে। গ্লোবালাইজেশন ইজ এ টার্ম, গ্লোবালাইজেশন একটা শব্দ বা পদ, হুইচ ইজ গ্লোবালাইজেশনকে নির্দেশ করছে। অল ভার্চুস হুইচ মেক্স, হুইচ কাকে নির্দেশ করছে? অল ভার্চুস। এখন আমরা দেখব হয়েনের ব্যবহার। হয়েন কোথায় ব্যবহার করা হয়? কোনো সেন্টেন্সে যদি সময় বোঝায় বা যখন বোঝায়, এই ক্ষেত্রে আমরা হয়েনটা ব্যবহার করব। যেমন এখানে আমি কিছু বিগত সালের বোর্ড প্রশ্ন থেকে সেন্টেন্স এখানে বাছাই করে নিয়েছি যেগুলোতে হয়েন বসবে। হয়েন শি ইজ মেরিটোরিয়াস শি নেভার টেকস প্রাইড ইন হার মেরিট, যখন সে কি ছিল? মেধাবী ছিল। শি নেভার টেকস প্রাইড, সে কখনো গর্ববোধ করতো না, ইন হার মেরিট, তার পজিশন নিয়ে। আচ্ছা, আশা করি আমি বাংলাগুলো বলছি না, এতে ভিডিওটি একটু লং হয়ে যাবে। ইট অকার্স হোয়েন দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস দেন দ্য ডিমান্ড, এই যে হোয়েন কাকে নির্দেশ করছে? ইট অকার্স, ইট অকার্স এটি ঘটে হোয়েন যখন দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস দেন, পাওয়ার মানে শক্তি, উৎপাদন কি হয়? কমে যায়। দেন দ্য ডিমান্ড, চাহিদার চেয়ে যখন শক্তি উৎপাদন কমে যায় তখন এটি ঘটে থাকে। এটা মূলত এই সেন্টেন্সটা আমি লোডশেডিং আর একটা পেসেজ অনুচ্ছেদ থেকে নিয়েছি। টাইম ইজ কামিং হোয়েন দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, দ্য সাফারিংস অফ দ্য পিপল নো নো বাউন্ডস হোয়েন দ্য ইলেকট্রিসিটি গোস অফ, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন লাইফ হোয়েন অলমোস্ট। এখন আমরা বাটের ব্যবহার সম্পর্কে একটু দেখে নিব। দেখো, বাট দ্বারা সাধারণত দুইটি ভিন্ন মত বা ভাব প্রকাশ করে বা দুইটি বিপরীত শব্দ কে বিভক্ত করে সেখানে মূলত বাটটা ব্যবহৃত হয়। বাট ইট ইজ আনফরচুনেট দ্যাট উই আর কাটিং ট্রিজ রিকলেসলি, এটা মূলত নেগেটিভ অর্থ প্রকাশ করে। একটা অর্থ যদি কোনো পজিটিভ প্রকাশ করে, তার বিপরীতে বাট দিয়ে তা নেগেটিভলি প্রকাশ করে। দেয়ার ইজ নো ম্যাজিক পাওয়ার বাট ইট ইজ দ্য ম্যাজিক of hard work, but this concept is completely wrong. Morning walk costs nothing but gives more, but it is a matter of sorrow that we are cutting down trees indiscriminately. They are our best friends, but we are not conscious of it. এরা হচ্ছে আমাদের কি? পরম বন্ধু, কিন্তু আমরা তাদের প্রতি কিনা সচেতন না। But now we are in the world
This problem is so acute as in our country. পাশে অবশ্যই বোর্ড প্রশ্ন দেওয়া আছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। দুইটা বিপরীত তথ্য প্রকাশ করছে। ছোট দেশ কিন্তু বিশাল জনসংখ্যা। Life of a man is not very peaceful, but honesty can often adore of peace before him. But many people are not aware of this. We cut down trees, but never think of planting more trees. But most of the people are careless in this respect. After trying very hard, he could get out of the trough, but lost his tail. But this evil practice should be stopped. প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সো এর ব্যবহার সম্পর্কে জানবো। তুমি চাইলে সো এর পরিবর্তে দেয়ারফর ব্যবহার করতে পারবে বা অ্যাজ এ রেজাল্টও ব্যবহার করতে পারবে। সো সাধারণত ফলাফল প্রকাশে ব্যবহৃত হয়। এটি তুমি যখনই সেন্টেন্স কানেক্টর করতে যাবা তখন এটা একদম সেন্টেন্সের সবার শেষে যে অপশনটা থাকবে ওইটার মধ্যে ব্যবহার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এই সোটা ব্যবহার করার ক্ষেত্রে এটা বেশিরভাগ হচ্ছে সেন্টেন্সের শেষ দিকে ব্যবহৃত হয়। প্রায় 70 থেকে 80% একদম সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়। আমি সেখান থেকে বোর্ড প্রশ্নগুলো থেকে অ্যানালাইসিস করে কিছু তোমাদের সামনে এখানে উপস্থাপন করছি সো এর ক্ষেত্রে। সো এভরিওয়ান লাভস হার, সো উই শুড বি অ্যাওয়ার অফ ট্রি প্ল্যান্টেশন। তবে একটা মজার বিষয় হলো, আমি যখন এটা অ্যানালাইসিস করতে গেছি তখন সো এর পরে আমি একটা সাবজেক্ট দেখতে পেলাম এবং একটা শুড দেখতে পেলাম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাবজেক্টের পরে একটা শুড থাকে। সো উই all should be conscious. So we should make a habit of morning walk. So we should plant more and more trees for our own sake. So we should pay proper attention to our women folk. So they run after jobs only. So it will enhance greenhouse effect. So it is high time. So we shall never be dishonest in our life. So we have to prevent the infiltration of bad culture of another society to our own culture. So wearing a school uniform should not be allowed in every school. So human and other living beings are in the threat of extinction. So all that glitters is not gold. এটা একটা প্রবাদ বাক্য। So it has become a great concern to all. So everyone should make the best way of time. এই কানেক্টরস গুলো জোড়া জোড়ায় ব্যবহৃত হয়। এগুলাকে কারেলেশন কনজাংশন বলে। যে সেন্টেন্সে নট অনলি বসবে তার পরেরটাতে বাট অলসো বসবে, অথবা যেখানে বোথ বসবে তার পরেরটাতে অ্যান্ড বসবে। যেমন আমি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, কিছু আমি পেয়েছি, সেগুলো হচ্ছে বোথ কনস্ট্রাকটিভ অ্যান্ড। শুধুমাত্র আমি যে অংশটুকু এই রুলসের আওতায় পড়েছে সেগুলো আমি বাছাই করে নিয়েছি। Not only misunderstanding but also destroys. Not only a guide but also a pioneer. They give us not only food but also oxygen, both natural and inorganic. এবার আমরা দেখে নিব বিকজ অ্যাজ সিন্স এর ব্যবহার। সাধারণত কোনো সেন্টেন্সের মধ্যে কোনো ঘটনার কারণ বোঝানোর জন্য এই কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। যেমন তাও এখান থেকে আমি কিছু সেন্টেন্স নিয়েছি বিগত সালের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে যখনই আমরা বিকজ এজ সিন্স এগুলো ব্যবহার করব, এগুলোর পূর্ববর্তী সেন্টেন্স অনুসারে খেয়াল রেখে অবশ্যই আমাদের এই শব্দগুলো বসাইতে হবে। আমি আবারও বলছি, এগুলো কিন্তু বিকজ এজ সিন্স কারণ অর্থে ব্যবহৃত হলেও এগুলো ডিপেন্ড করে পূর্ববর্তী সেন্টেন্সের উপর, কারণ কোনো একটা পূর্ববর্তী সেন্টেন্সের ঘটনা অনুসারে এই কারণটা বোঝানো হয়ে থাকে। সেজন্য আমি এখান থেকে জাস্ট 3টা সেন্টেন্স নিয়েছি, কারণ এগুলো হচ্ছে যে পেসেসের উপর নির্ভর করে এই বিকজ অ্যাজ সিন্স এইগুলা ব্যবহৃত হয়। এখান থেকে যে কোনো একটা কানেক্টরস ব্যবহার করলেই চলবে।
None can deny the importance of tree plantation as our lives depend on it. The foods that we eat can be divided into six kinds because what substance they contain and what benefits they do to us. Harder exercise like wrestling and gymnastics are suitable for young people because they have energy to perform them. প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে তোমাদের এতটুকু বলবো, আমি যতটুকু করিয়েছি নেহাতি এটা যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য। যারা কানেক্টরস কিছু বোঝো না, আমি যেভাবে পড়িয়েছি ঠিক সেভাবে তোমরা যদি আমার পড়াগুলো একটু চর্চা করো, কোন শব্দের শেষে কি বসবে এবং কোন গ্যাপের মধ্যে কি বসতে পারে সেগুলা যদি মোটামুটি একটা আয়ত্ত নিয়ে আসতে পারো, আশা করছি তোমরা কানেক্টরসে 5টার মধ্যে হলে 2 থেকে 3টা অনায়াসে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও।